হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছটা আমি রান্না করব আলু এবং বেগুন দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আর আজকে বাজার থেকে কিন্তু একেবারে তাজা তাজা, দেখেন কি সুন্দর দেশি ট্যাংরা মাছ আনা হয়েছে। আর এই ট্যাংরা মাছটা খেতে আমার এত বেশি ভালো লাগে, কি আর বলবো, অনেক বেশি পছন্দ। তো যাই হোক, কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো এখানে আমি আলু এবং বেগুনটা একটু চিকন চিকন করে কেটে নিয়েছি একসাথেই। তো প্রথমে হচ্ছে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এরপর আমি মাছগুলা ভেজে নিব। এখন হচ্ছে আমি মাছগুলা পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আর তেলের মধ্যে আমি আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম যেন মাছগুলা ভাজতে আমার সুবিধা হয়। তো আপনারাও কিন্তু এই কাজটাই করবেন। তো মাছগুলো এখন আমি হালকা করে একটু ভেজে নিব। আর এই মাছগুলা দেখেই তো আমার লোভ লাগছে, খুব বেশি প্রিয়। আর কার কার ট্যাংরা মাছ প্রিয় একটু বলবেন তো। তো যাই হোক, মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলা প্রথমে ভেজে নিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আলুগুলা ভেজে নামিয়ে নিব। আর এই মাছের তরকারিটা যেভাবে রান্না করেন না কেন সেভাবেই কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো আমার রেসিপি থেকে যদি রান্না করেন আশা করি ভালোই লাগবে। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। তো আলুটা ভাজা হয়ে গেলে এখন ওই কড়ার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। তেল অ্যাড করে এরপর দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা। তো তেজপাতা এবং জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো মতো একটু কাঁচামরিচ বাটাটা একটু ভেজে নিব। এরপর দিয়ে দিলাম একটু জল যেন বাটা মশলাটা পুড়ে না যায়। এখন একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন ভালো মতো হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সেই কেটে রাখা বেগুনগুলা। আর একবার হলো ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া আমি যেভাবে রান্না করি খুবই সহজ এবং সিম্পলভাবে। তো মশলার সাথে বেগুনটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা দিয়ে এখন একসাথে আমি ভালো মতো কষিয়ে নিব। তো ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে আর নিচ থেকে দেখেন তেলও বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু বুঝে নিব যে কষানো হয়ে গিয়েছে। আর রান্নার মূল ইনগ্রেডিয়েন্টসই কিন্তু কষানো, যত বেশি কষাবেন তরকারিটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। আর ঝোলটা ভালো মতো ফুটে গেলে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা। তো মাছগুলা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঝোলটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে একটু জাল করে নিব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। যেহেতু কিন্তু ঝোলটা একটু শুকিয়ে গিয়েছে, তাছাড়া সবগুলা উপকরণে যেহেতু ভাজা ছিল, তো রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে। এখন হচ্ছে জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচির সাথে তরকারিটাকে ভালো মতো একটু মিশিয়ে নিব। তো ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর সিম্পলি আমরা কিভাবে বাসায় রান্না করে খাই সেটাই হচ্ছে আপনাদের সাথে প্রতিদিন এটা কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি। তো দেখেন কি সুন্দর হয়েছে। আর মাছগুলো তো একেবারে লাগে যে তাকিয়ে আছে। আর খেতে অসাধারণ লেগেছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা একবার হলেও ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।